হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। ভালো থাকার কিন্তু বন্ধুরা পূর্ব শর্ত হচ্ছে যে স্বাস্থ্যকর এবং বিষমুক্ত, ফুড অ্যাডাল্টারেশন মুক্ত খাবার খাওয়া। তো আসলে আমরা কতটুকু তার সন্ধান জানি বা পাই জানি না, তবে চেষ্টা তো করি যে কতটুকু অর্গানিক খাওয়া যায়। তো সাধারণত সবজিগুলো আমি তো আমার ছাদ বাগানের সবজি দিয়ে তো আর পুরা কভার হয় না সব সময়, তো দেখা যাচ্ছে যে কিনতে তো হয়ই বন্ধুরা। তো বেশিরভাগ সময় কিন্তু আমি টাউন হল বাজার থেকে আমার সবজিগুলো কিনি এবং নির্দিষ্ট একটি দোকান থেকেই। তো সেখানে আমার একজন সহযোগী আছে, তার নাম হচ্ছে কামাল। তো যখন নিজে যেতে পারি না তখন কামালকে জাস্ট ফোনে অর্ডার করলে সে সুন্দর মতন তার সময় সুযোগ করে বা আমার প্রয়োজন মতো সে জিনিসগুলো নিয়ে আসে। তো আজকে আমার জন্য অনেক কিছু সে নিয়ে এসেছে, তো দেখুন সে কি নিয়ে আসছে। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কামাল ছাড়াও ওখানে কামালকে হেল্প করে সিরাজ, আমির, কথা বলেন, তারপরে হযরত আলী, ওই যে সেদিন যে আসলো মান্নান, এরা সবাই মিলে কিন্তু একদম বাছাই করা ফ্যামিলি, এরা একটা পরিবারের মতোই, এরা একটা বাছাই করা একটা সবজিগুলি। পাশে আবার একটা অর্গানিক মানে ফলের নন ট্রেডিশনাল দেশি ফলের দোকানও আছে, যাকে আমরা খুব পছন্দ করি। এবং সেখানে ডেউয়া, সেখানে করমচা, রোজেলা যেটাকে মেস্টা বলা হয়, তারপরে সেখানে চালতা, দেশি বড়াই, টক বড়াই, কদবেল, জাম্বুরা, নানান ধরনের দেশি ফল, দেশি পেঁপে ইত্যাদি পাওয়া যায় আর কি। তো এটা পানি ফল, শালুক। তো এই ঢাকায় সাধারণত এই ধরনের ফলগুলো দেখা যায় না। তো এটা একটা আমি বলবো যে এক অভূতপূর্ব সমন্বয় এই পাশাপাশি এই দুইটি দোকান। আসলে একটা পরিবার, সত্যি কথা কি মানে সবজি বলেন, মাছওয়ালা বলেন, আমার মুরগওয়ালা বলেন, আসলে একটা পরিবার। আসলে কারো অবদান আমাদের এই জীবনে অস্বীকার করার কোনো উপায় নেই বন্ধুরা। তো যাই হোক, চলুন আজকে কামালের ধারা বর্ণনায় দেখি যে কামাল কি কি নিয়ে এলো। এই কামাল, সবাইকে সালাম দে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এ হচ্ছে কামাল, আমাদেরকে নিয়মিত সবজি সরবরাহ করে টাউন হল বাজার থেকে। রাত 12টা হোক, রাত 1টা হোক, কিংবা ভোর 7টা হোক, যখনই আমার দরকার পড়ে, হঠাৎ মেহমান আসবে বা আসলে জরুরি দরকার, আমরা যেতে পারছি না, তো যখনই তাকে বলি না কেন সে কোনো না নাই, এক দৌড় দিয়ে বলবে ম্যাডাম বলেন কী লাগবে, নিয়ে আসবে। তো এরকম আজকে আমি কিছু অর্ডার করেছিলাম, দুলাভাই আর আপা এসেছে নাটোর থেকে, তো তাদের জন্য রান্না করব। এই দেখা কি কি নিয়ে আসছিস। এই যে দুটো হাঁস নিয়ে আসছে। ধর, লম্বা করে ধর। এই যে হাঁস দুটো। আরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। আবার পুরাইও দেয় সে আমাকে। আমাদের নিচে একটা গ্যাসের চুলা আছে, আমাদের ম্যানেজাররা রান্না করে, তো সেখান থেকে সে এটা পুড়িয়ে নিয়ে আসছে। একটা একটা করে দেখা সুন্দর করে। আচ্ছা, শাক নিয়ে আসছে। কি এটা? লাউ শাক। লাউ শাক। একটু মুখ খুলে খুলে ভালো করে দেখাইস। কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ এতগুলো নিয়ে আসছিস রে। আর শীতকালের ধনিয়া পাতা। আচ্ছা, এই তোদের দোকানের ভুয়াগুলো আনছিস নাকি? না না, অন্য দোকান থেকে। আচ্ছা দেখি, এটা দেখা। মিষ্টি টমেটো। আচ্ছা, এই হচ্ছে টক টমেটো, আড়া টমেটো। এটা দিয়ে টক বা খাইসা রান্না করতে গেলে ওটা লাগে। সিম আছে, শীতকালের সিম। তোকে আমি এই সিম আনতে কইলাম কামাল, তুই কিন্তু খুব ভেজাল করিস। এটা ভালো সিম। এটা তোকে তো আমি বললাম চ্যাপ্টারটা দেশিটা যদি থাকে, তুই আমাদের বললি একটা আনলি একটা। এই ভেজালগুলো কিন্তু ভাল লাগে না। বেগুন, বোতল বেগুন। এটা খুলে দেখা দেখি বেগুন কোনটা আনছিস। এগুলো তো একেবারে হাইব্রিড করে করতে করতে। তবে আমাদের এই মোহাম্মদপুর বাজারের এই একটা দোকান থেকেই আমরা মোটামুটি কেনাকাটা করি। ফলমূলের একটা দোকান আছে, কলার একটা দোকান আছে। না রে, ভালো আছে আজকেরগুলা, ঠিক আছে। তারপর আছে দেশি শসা। শশা না খিরা রে এগুলা? না, শসা, সাভারের শসা এগুলা। কেন কলাতিয়া থেকে আজকে আসে নাই মাল? সাভার বলাতে একটাই তো। এই যে সিমের বিচি। এগুলা কি ফ্রেশ? একদম ফ্রেশ, তাজা। আচ্ছা, এই হচ্ছে কচুলতি। এই আল্লাহ, কোনগুলো আনছিস তুই দেখি। চিকনটা তোকে আমি কইছি, চিকনটা আনার কথা। আচ্ছা, পাঠায় দিয়ে দেবো। পাঠায় তো। আর রান্না করবো না আমি এখন, এগুলা কে বাজবে বসে বসে?
খালি ভেজাল করে। আমি কোনটা দেবো? না তুই আমারে তো বলবি যে ম্যাডাম আমি চিকনটা আনবো না মোটাটা আনবো। এই হচ্ছে জিরা। ওটা বের করে দেখা। দারচিনি আছে, জিরা আছে, আমাদের সেই লিটন বনাজি ওখান থেকে আবার নিয়ে আসছে এটা। জয়ফলগুলো শেষ হয়ে গেছিল, এই যে জয়ফল। দেখি জয়ফলের কোয়ালিটিগুলো আমাকে দেখা। হ্যাঁ অনেক ভালো করেছে। জয়ফল ধর ভালোই আছে। এই হচ্ছে ইরানি জিরা। ওটাও ভালো আছে। দারচিনিটা দেখা, এই যে দারুচিনি। ধর দেখি। এই যে এটা হচ্ছে স্পেশাল দারচিনি। এটা কি বললো, ভিয়েতনাম না শ্রীলঙ্কা? এটা হচ্ছে শ্রীলঙ্কা। খুব ভালো এই দারচিনিটা, মানে একটা বোটকা গন্ধ অনেক সময় থাকে। এই হচ্ছে টক বড়ই। টক রান্না করব সেই জন্য টক বড়ই, প্লাস আপনার ভাইয়াও একটু লবণ দিয়ে মরিচ দিয়ে খাবে। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা আবার খুব সুন্দর, এরা টক খেতে পারে, প্রচুর পছন্দ করে টক। এই হচ্ছে রসুন। এটা ঠিক আছে, এটা বাটবে তো এজন্য একটু চায়না রসুনটা নিয়ে আসছি। আর রান্না যখন গোটা গোটা রসুন ব্যবহার করি তখন দেশিটা দেই। এটা কি দেশি না চায়না, কোনটা নিছিস? চায়না নেব না। আচ্ছা, এই হচ্ছে পেঁয়াজ, দেশি পেঁয়াজ। পেঁয়াজ তো খারাপ রে, এগুলো তো না, পিছলার জন্য কাটাই যায় না। একটা পেঁয়াজ খারাপ হবে না। কালারটা এরকমই হয় নতুন পেঁয়াজের। হ্যাঁ কালার এরকম। আর এই হচ্ছে দেশি আলু, নতুন। নতুন দেশি আলু তো খুব ভালো। তো সালাম দে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোকে, এত কষ্ট করে আসছিস।